সম্মানিত ভিউয়ার্স, আশা করলাম আমাদের বাড়ির দক্ষিণ সাইডে। এটা হচ্ছে আমার বাড়ির দক্ষিণ সাইড। এই জায়গাতে আমি এখন কাজ করব। আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। কাজটা কীরকম হচ্ছে একটা কমেন্টে জানান প্লিজ। সবাইকে সকালের শুভেচ্ছা জানাই। আজকে একটু কাজ করব আমার এই জায়গায়। এই জায়গাটা অনেক দিন ধরে পড়ে রয়েছে। তো ভাবলাম কিভাবে কি করা যায়, কাজগুলা করি। এই যে এখানে একটা গাছের থল দিয়েছি, অর্থাৎ আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে এটাকে থল। এখানে লাউয়ের চারা বা যে কোনো চারা রোপণ করলে এখান থেকে ভালো শস্য বা ফল পাওয়া যায়। আমি এটা ঠিক করছি আজকে সকালবেলা। আমি আজকে বিকালে বাজার থেকে আনবো, আনার পরে এখানে রোপণ করব। তারপরে এই যে এই জায়গাটা সামনে, এই জায়গাটা অনেক ময়লা হয়ে গেছে। এই জায়গাটা পরিষ্কার করব। পরিষ্কার করে গাছের গোড়ায় গোড়ায় কিছু মাটি দিয়ে দিব। এই যে একটা গাছ, ফলের গাছ, আমার বড় ভাইয়ের হাতে রোপণ করা গাছগুলো। এই জায়গাটা অনেক ময়লা পরিত্যক্ত হয়ে গেছে। এই জায়গাটা সাফ করব, পরিষ্কার করব। তারপরে এইখানে কিন্তু একটা গাছ পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই গাছটা আমি অচিরেই মেরামত করব, মানে সংস্কার করব। এই গাছটা হচ্ছে দেশি কমলা গাছ। গাছটা যত্নের কারণে গাছটি নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ফলও আসছে, কিন্তু এখন ফল দেখতেছি না, কারণ যত্নভাবে ফলটা শুরু থেকেই কলি থেকে পড়ে গিয়েছে। এই যে এখানে কিন্তু যে কোনো গাছ, যে কোনো ফলের গাছ রোপণ করলে কিন্তু মাশাআল্লাহ ভালো একটা ফল পাওয়া যাবে। এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা জায়গা, দক্ষিণের জায়গা। এই জায়গাতে আমরা ইচ্ছা করলে অনেক কিছু ফলন করে, চাষাবাদ করে খেতে পারবো, প্লাস বাজারজাত করতে পারবো যদি আমাদের প্রবল ইচ্ছা থাকে। আস্তে আস্তে করে গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এখন প্রয়োজন গাছটির যত্ন। দেখেন কত সুন্দরভাবে গাছগুলো হচ্ছে। তারপর এখানে আরও 4টি চারা এনে রোপণ করেছি আজকে সকালবেলা। দেখা যাক পরবর্তী সময়ে কি আশা করা যায়, এখানের কি ফল পাওয়া যায়। আজকে সকালবেলা এইখানে কাজগুলো করলাম।